ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। তাতে বিপুল পানির চাপ থাকায় ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। ভারতের বাঁধের কারণে বাংলাদেশের বছরে আনুমানিক ৯০০ কোটি টাকা ক্ষতি হয়। তবুও কেন হয় না তিস্তা মহা প্রকল্পের বাস্তবায়ন, তা জানাবো আমাদের সহকর্মী সোহাগের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী তিস্তা নদী বর্ষার সময় বিপুল পরিমাণ পানি ধারণ করে, কিন্তু সম্প্রতি ভারত তিস্তা নদীর উপর কয়েকটি বাঁধের পানি ছাড়ার ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরের তিস্তা নদীতে বিপুল পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, ফলে বন্যার ঝুঁকি বাড়ছে। পানি সামলাতে তিস্তা বাঁধ কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ হিসেবে খুলে দিয়েছে ৪৪টি জলকপাট। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয়েছে ৫১.৮৫ মিটার, যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আপাতত সরাসরি বন্যার আশঙ্কা নেই, তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে। এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় জেলার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের ৮টি চর ও পার্শ্ববর্তী কালীগঞ্জ আদিতমারী উপজেলার কয়েকটি চর এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় আছেন স্থানীয়রা। ইতিমধ্যে চরাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুরে তিস্তা পাড়ের হাজারো মানুষ বন্যা নিয়ে শঙ্কায় আছেন। পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কা নেই বললেও স্থানীয়দের কথা শুনলেই তাদের বুক ধরফর করে। আদিতমারী উপজেলার চর গোবর্ধন এলাকার কয়েকজন বলেন, বন্যা এলে সবকিছু শেষ হয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে মাঠের ফসল, গরু, ছাগল, বাড়ি জিনিস সবকিছুই ভেসে যায়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরমহিপুর এলাকার বাসিন্দা বলেন, গতবার হঠাৎ করে উঠানে পানি উঠে যায়। সেদিন রাতে সন্তানদের কোলে নিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছিলাম। তবে এবার আগেভাগেই কাপড় চোপড়, চাল ডাল বস্তায় ভরে উঁচুতে তুলে রেখেছি। তিস্তার পানি বাড়লে আগেই ক্ষতিগ্রস্ত হয় চরাঞ্চলগুলো। তিস্তা পাড়ে চর রয়েছে মোট ৯৫টি। এসব এলাকার অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে, যেখানকার বাড়িঘর তুলনামূলক অনেকটাই নিচু। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় প্লাবনের সম্ভাবনা সব থেকে বেশি। ভারতের বাঁধের কারণে বাংলাদেশ বছরে আনুমানিক ৯০০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়, যা দেশের অর্থনীতির জন্য এক বিশাল চাপ সৃষ্টি করে। শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর আশায় বুক বেঁধেছিল তিস্তা পাড়ের মানুষ যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে এবার তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে। আর তিস্তা প্রকল্প বাস্তবায়িত না হলে উত্তরাঞ্চলের খরা ও বন্যার সমস্যা আরও গভীর হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।